এই যে ঢুকলাম ঘরে, বাইরে এত গরম, এত রোদ। আজকে জিনিসপত্রের এমন দাম, মোটামুটি অল্প অল্প করে এনেছি সবকিছুই। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি তো লাগে, প্লাস দুব্বো, ফুল, মোটামুটি যেগুলো দরকার আর শিব ঠাকুরের। তারপরে কি বলে বেলপাতা, তারপরে ওই একটা বেল নিয়েছি। এগুলো করেই মোটামুটি 700 টাকার মতো চলে গেছে, ভাবো। মানে এত দাম বাজারে, একটা বেলের দাম 40 টাকা। একটা ওই যে কাটা কাটা যে ফলগুলো থাকে শিবকে যে দেয়, ওই ফলের দাম নাকি 20 টাকা। মানে আর কি বলবো বাকি, মানে ভাবো, দেখলে মনেই হবে না এতটুকু বাজার করেছি, কিন্তু এটার মধ্যে 700 টাকা চলে গেছে। যাই হোক, তোমাদের কত টাকা খরচ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তো মানে হিউজ এত দাম। যাই হোক, এখন যাই ফ্রেশ ট্রেশ হই, অনেক কাজ পড়ে আছে, লেগে গেছে। এখন মনে হচ্ছে বাজে 9:30। এখন তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করি, স্নান করে পুজো দিতে লাগবে। আবার দুপুরের খাওয়ারও ব্যবস্থা করতে হবে। তো অনেক আগে স্নান টান করে নিয়েছি। স্নান করার আগে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে লাঞ্চের প্রিপারেশন করেছি, কারণ এখন তো কিছুদিন ধরে বুলটিমও আসছে না, তো নিজের তো নিজেই করতে লাগছে। লাঞ্চ করলাম, তারপর ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। যাই হোক, এখন পুজো স্টার্ট করেছি অনেকক্ষণ আগে। সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এখানে 3 গোপালকে স্নান করানো হয়ে গেছে। এই যে এটা হলো আমার গোপাল, আর এই যে দিদির গোপাল, যেখানে সাবরুম থেকে নিয়ে এসেছিলাম। সবাইকে স্নান করা হয়ে গেছে। এখন শিবলিঙ্গকে স্নান করাবো, চলো। কমপ্লিট, খুব ভালো করে পুজো দিয়েছি। আর এই আর কি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা। তো কালকে তো অলরেডি 8টা কততে যেন সকালে ছেড়ে দেবে শিব চতুর্দশী, যেটা টাইমিংটা আর কি, মানে যেটা হয়। তো কি জানি বলে, টাইমিংটাকে ভুলে গেছি। যাই হোক, এনিবি, তো এখন মোটামুটি বেজে গেছে, পুজো শেষ করতে করতে 1:30টার মতো হয়ে গেছে। এখন লাঞ্চ করবো। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিছুই খাইনি। অবভিয়াসলি পুজোর সময় কি কেউ কিছু খাই নাকি। এনিওয়ে, তো পরে আবার তোমার সাথে কথা বলছি, লাঞ্চটা করি।